হ্যালো, আমি খালিদ। সবাইকে স্বাগতম জানাচ্ছি সি প্রোগ্রামিং এর ভিডিও টিউটোরিয়ালে। আপনাদের আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে ইফ কন্ডিশন ইউজ করে কীভাবে রেজাল্ট শিট তৈরি করা যায়। যে ইন্টারনেটে যে রেজাল্ট শিটটা আমরা দেখি সেটাও প্রোগ্রামিং করে তৈরি করা হয়েছে, ইফ কন্ডিশনের মাধ্যমেই তৈরি করা হয় বা সুইচ কেসের মাধ্যমে আমরা তৈরি করতে পারি। তো সি প্রোগ্রামিং আমরা এটা দেখব। তো আমার ওয়েবসাইটের পিএইচপি টিউটোরিয়ালগুলো পর্যায়ক্রমে দেওয়া হবে, সেখানে আমি পিএইচপি টিউটোরিয়ালগুলোতে তোমরা দেখতে পারবা যে আমরা কিভাবে যে অনলাইনে যে রেজাল্ট শিটগুলো আমরা পাই এসএসসি এইচএসসির বা যে কোনো ইউনিভার্সিটির, সেটা কীভাবে বানাতে হয় সেটাও আমি তোমাদেরকে দেখাবো আমাদের ওয়েবসাইটে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করবে সেটাকে আলোচনা করি। তো আমরা প্রথমে হেডার ফাইলটি অ্যাড করে নিচ্ছি এই সুযোগে। তো হেডার ফাইল অ্যাড করার পর আমরা মেইন ফাংশনটা লিখছি। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে ইন্টিজার টাইপের একটা জিনিস ডিক্লেয়ার করব, ইন্টিজার রেজাল্ট। এই রেজাল্টটা আমাদের কত হতে পারে, 10, 20, 30 বা যার 50 পেয়েছে সে 50 বা 80 পেলে 80 বা 90ও পেতে পারে কেউ। তো আমরা রেজাল্ট ইনপুট দেবো। ইনপুট নিয়ে অলরেডি তোমরা শিখে ফেলছো কীভাবে ইনপুট নিতে হয়। পার্সেন্টেজ অফ ডি ইন দ্য অ্যাড্রেস অফ RESULT। ওকে, তো রেজাল্ট আমরা ইনপুট নিলাম। তো তোমরা এখন জানো যে রেজাল্ট আমরা ইনপুট নিচ্ছি। তো আমরা একটা জিনিস এর আগে দেখবো, সেটা হচ্ছে যে এর উপর যদি আমরা প্রিন্টএফ একটা জিনিস দেই তাহলে আমাদের যে কোডটা দেখবে তার জন্য বুঝতে সহজ হবে। প্রিন্টএফ মানে হচ্ছে যে তোমরা জানো, তোমাদের বেসিক একটা কথা বলি, সেটা হচ্ছে যে সি প্রোগ্রামিং যেভাবে রান করে সেটা হচ্ছে যে মেইন ফাংশনের ভিতরে প্রথমে দেখে মেইন ফাংশনের সে শুরু থেকে নিচের দিকে লাইনগুলোকে রান করাতে থাকে, মানে এক্সিকিউট করাতে থাকে। প্রথমে সে দেখবে ইন্টিজার রেজাল্ট, তারপর সে এটা প্রিন্ট করবে। সাপোজ এখানে লিখতেছি আমি এন্টার ইউর মার্কস। তো তার মার্কটা যখন এন্টার করা হবে তারপর সে স্ক্যানএফ মানে কিবোর্ড থেকে ইনপুট যাবে। যখন ইনপুট দেওয়া হবে তখন যদি আমরা এরকম কন্ডিশন দিই, ইফ মার্ক মানে ইফ RESULT, যদি রেজাল্ট যদি 80-র চেয়ে বড় বা সমান হয়, এটা হচ্ছে অ্যান্ড। এই জিনিস দিয়ে আমরা এবং এর কন্ডিশন দিতে পারি অ্যান্ড। তো যদি রেজাল্ট কারো 80-র চেয়ে বড় হয় এবং 100-র চেয়ে বা 100-র সমান হয় তাহলে একটা আউটপুট দিবে। তো আমরা এখানে 100 বা 100-র কন্ডিশন এই জন্য উল্লেখ করছি, কেউ যদি 100-র বেশি নাম্বার দিতে চায়, 100-তে তো 100-র বেশি কখনো পাওয়া সম্ভব না, যদি দিতে চায় যাতে সে দিতে না পারে এই জন্য আর কি। তা কন্ডিশনটা দিচ্ছি RESULT ইজ লেস দেন ইকুয়াল 100 হয় তাহলে কি প্রিন্টএফ দিবে, প্রিন্টএফ দিবে সে PRINTF প্রিন্টএফ দিবে কি দিবে, A প্লাস। এখানে আমি একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি, হয়তো নিউ লাইন সম্পর্কে তোমরা ভালো মতোই জানো। সেটা হচ্ছে আমরা নতুন লাইন বানানোর সময় এটা ইউজ করি। যেমন আমরা কম্পিউটারে কিবোর্ড লেখার সময় এন্টার যে কাজটা করে, এখানে নিউ লাইন অনেকটা সেরকম কাজই করবে। তো যদি 80-র চেয়ে বড় হয় এবং 100-র চেয়ে ছোটো হয় তাহলে A প্লাস। আমি বারবার কোডগুলো লিখতে যাচ্ছি না, এই জন্য কপি করে পেস্ট করে দিচ্ছি। কপি পেস্ট। এখন আমি যেটা করবো সেটা হলো রেজাল্ট 70 করে দিব। যদি 70 বা 70-র চেয়ে বড় হয় আর যদি 80-র চেয়ে ছোটো হয় তাহলে কি হবে, সে A পাবে। তারপর তোমাদের কাজ থাকবে হোমওয়ার্ক, সেটা হচ্ছে যে তোমরা এরপর আপনারা সবগুলো করবেন। এই মানে এরপরের যে ইফের যে কন্ডিশন A প্লাসের পর A মাইনাস বি এগুলো করবেন। আমি একদম ফেলেরটা দেখাচ্ছি, এফ হলে কী হবে একই ধরনের। আমার ফেল খুব প্রিয়, ওই জন্য ফেলটা দেখাচ্ছি আমি আসলে। তো যা হোক, এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে রেজাল্ট যদি 0-র চেয়ে বড় হয়, অনেকে দিতে পারে মাইনাস রেজাল্ট দিতে পারে, 100-র মধ্যে থেকে কখনো মাইনাস মার্ক পাবে না সাধারণত আর কি, ধরে নিচ্ছি। তাহলে 0-র চেয়ে বড় হয় আর রেজাল্টের এই মানটা যদি 33-এর চেয়ে ছোটো হয় তাহলে সে ফেল করবে। তাহলে আমরা লিখে নিচ্ছি এফ। আমার পছন্দের একটা গ্রেডিং, যদিও এখনও পাই নাই কখনো, তবে ভবিষ্যতে মনে হচ্ছে পাবো। যা হোক, এখন আমরা প্রোগ্রামটাকে রান করাচ্ছি। এখানে বলতেছে 7 নম্বর লাইনে রেজাল্ট ইন দিস রেজাল্ট আনডিক্লেয়ার ফার্স্ট ইউজ দিস ফাংশন। তো দেখি আমরা কি ভুলটা করছি। 7 নম্বর লাইনে এখানে রেজাল্ট বানানটাকে ভুল করছি। তোমাদের একটা টিপ শিখিয়ে দিচ্ছি, এরকম করলে তোমরা দেখতে পারবা যে কোনটা সেম নামে আছে। তো এখানে দেখো এটা অন্য নামে আছে, রেজাল্ট বানানটা ভুল করছি। তো RESULT হবে RESULT। তো এখন আমরা দেখি ভ্যারিয়েবলগুলো ম্যাচ করছে কিনা। হ্যাঁ, ম্যাচ করেছে, কিন্তু এখানে সেম ভুলটা এখানে রয়ে গেছে। তো এটাকে কপি করে করে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিচ্ছি।
ওকে, আবার সেভ করছি, এখন আবার রান করানোর জন্য চেষ্টা করছি। আর একটা এরর বলছে 28 নম্বর লাইনে, এররটা কি দেখব। তো দেখো একটা ব্র্যাকেট এক্সট্রা পড়ে গেছে, এই ব্র্যাকেটের সাথে করসপন্ডিং কোনো ব্র্যাকেট নেই, তো এই ব্র্যাকেটটাকে আমাদের কেটে দিতে হবে। তো প্রোগ্রামিং করার ক্ষেত্রে যে ভুলগুলো ধরা, ডিবাগিং করা, এটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমার ভুলগুলো যদি তুমি ধরতে না পারো তাহলে আলটিমেটলি প্রোগ্রামিং করতে গেলে ভুল হবে, কিন্তু ভুলগুলো যদি তুমি ধরতে না পারো আলটিমেটলি তোমার প্রোগ্রামটা তুমি মানে এফিসিয়েন্টভাবে চালাতে পারবে না, বা ওরকম ভালো প্রোগ্রামার হওয়ার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। তো এবার আমাদের প্রোগ্রাম কোডটা রান করছে, তো মার্ক দিতে বলতেছে। সাপোজ আমরা দিলাম আমার পছন্দের গ্রেডিং আগে দেই 29 পেলে কী করবে, ফেল করবে, তো এফ মেরেছে। তো এখন আমরা আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে যে 85 দিলাম, 85 দিলে কী করবে, এ প্লাস পাবে, তো এ প্লাস। এখন আমি যে কন্ডিশনটা দেইনি এটা দিলে কী হবে, যদি আমরা এখানে দেই 45 কী হবে বলো তো। হ্যাঁ, এটা যেটা হবে সেটা কিছুই হবে না, কারণ আমি কন্ডিশনই দিইনি। এটা তোমাদের ওপর ছেড়ে দিছি, আমার রিকমেন্ডেশন যে তোমরা এই জিনিসগুলো করবা, সবগুলো কন্ডিশন করবা, তাহলে এটা আসলে অন্য গ্রেডিং দেওয়ার কথা ছিল, কিন্তু এখন কোনো গ্রেডিংই দিবে না, কারণ আমি কন্ডিশনটা চালাইনি। তো তোমরা কন্ডিশনটা চালায় প্রোগ্রামিংটা ফিল আপ করবা, এটা আমার রিকমেন্ডেশন। ওকে, নেক্সট টিউটোরিয়াল আবার দেখাবে। আল্লাহ হাফেজ।